বিদায় নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ৫ আগস্ট উত্তাল সারা বাংলাদেশ। চারিদিকে অস্থিতিশীল পরিবেশ, মৃত্যুর গন্ধ, স্বৈরাচার পালিয়েছে এমন অনিয়ন্ত্রিত বাংলাদেশের হাল ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নন কোনো রাজনীতিবিদ, কোনো ক্ষমতাধর ব্যক্তি, তিনি নন কোনো লোভী মানুষ। তাও ধরেছেন একটি অস্থিতিশীল বাংলাদেশের চাকা। একসময় মানুষ জোর গলায় বলতো, ইউনূস সে ক্ষমতা ছাড়বে না, দেশকে আমেরিকার হাতে তুলে দেবে। কি করেছেন ইউনূস? দেশের কোটি মানুষের প্রশ্ন। তেমন কিছু না। ভঙ্গুর দেশের রাজনীতিকে স্থিতিশীল করেছেন ৬২,০০০ কোটি টাকার ঋণ পরিশোধ। রেমিটেন্সের প্রবাহ বাড়িয়েছেন, রিজার্ভ বাড়িয়েছেন, কমিয়েছেন দ্রব্যমূল্যের দাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উদ্ধার করেছেন ৬৩৫ কোটি টাকা, কমিয়েছেন মুদ্রাস্ফীতি, ধর্ষণের নিয়ম পাল্টেছেন, সরকারি চাকরির বয়সসীমা বাড়ালেন, বাফুফেকে স্বীকৃতি দিয়েছেন, গুতেরেসের সফলভাবে সফরটাকে নিশ্চিত করেছেন, চীনের সোলার প্যানেলেরকে উদ্যোগ নিয়েছেন, ইলন মাস্কের স্টারলিংক স্থাপন করার চেষ্টা করেছেন বিভিন্ন রকম কূটনৈতিক কার্যক্রম। তবে বাঙালি হিসেবে আমরা তাকে দিতে পারিনি উপযুক্ত সম্মান আর শ্রদ্ধা। চারিদিকে বিশৃঙ্খলা এবং উত্তাল পরিবেশ দেখে মানুষের মনে নেতিবাচক চিন্তা সত্যিই দুঃখজনক। সময় নিজের মতো করে উত্তর দেয়। আজ অনুষ্ঠিত করলেন নির্বাচন, বিদায় নিল অন্তর্বর্তীকালীন সরকার। আন্তর্জাতিক অঙ্গনের সক্রিয়তা, নির্বাচনী চাপ, কূটনৈতিক সংযোগ সব মিলিয়ে এক দৃষ্টান্ত করে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিযোগ, আশঙ্কা, সমালোচনার মধ্য দিয়ে শেষ হল এক ইউনূসের অধ্যায়। মোহাম্মদ ইউনূস, আমরা আপনাকে আজীবন মনে রাখব। বাংলাদেশ আপনাকে মনে রাখবে।